সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। শাইন হ্যান্ড রাইটিং এর পক্ষ থেকে সকলকে অবিরাম শুভেচ্ছা। আজকে যারা এবছর 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দেবা, তাদের জন্য একটি সুন্দর টপিক নিয়ে এসেছি, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। তোমরা জানো যে এখানে অনেকেই ল্যাক্স থাকে, অনেকেই দুর্বল থাকে, যে এখানে 6টা মার্ক থাকে, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। আজকে তোমাদের আমি সেই 7 নম্বরের, যে তোমাদের সিলেবাসে 7 নম্বরের ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকো। তো ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে কোনো প্রশ্ন তৈরি করা, অর্থাৎ তোমার কাছে মনে করো যে 6টা লাইন থাকবে এবং আন্ডারলাইন করা থাকবে। ওই আন্ডারলাইন মারফতে তোমার ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ প্রশ্ন তৈরি করতে হবে। এখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হলে আমাদের অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে সেগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং সেগুলোর মানে ভোকাবুলারি বাংলা মানে অবশ্যই তোমার জানতে হবে। তাহলে তুমি ডাব্লিউএস কোশ্চেন সুন্দরভাবে তুমি লিখে আসতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে আসি ডাব্লিউএস কোশ্চেন গুলো কি কি। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হু, কে, হোয়াট, কি, হোয়ার, কোথায়, কোথায়, হোয়াই, কেন, হাউ, কেমন, হুইচ, কোন। তাহলে আমরা পেলাম হু অর্থ কে, হোয়াট অর্থ কি, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কেমন, হুইচ অর্থ কোন। সাধারণত এইগুলা দিয়েই তোমার প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে তোমার এইগুলো সুন্দর করে জানতে হবে। বাংলা ওয়ার্ড, বাংলা যে ভোকাবুলারি আছে, মানে আছে, হোয়াট মানে কি, হোয়াট হু মানে কি, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কেমন, হোয়ার মানে হুইচ মানে কোন। এগুলো তোমার ভালো জ্ঞান থাকতে হবে, তাহলে তুমি এই সম্পূর্ণগুলো অ্যান্সার করে আসতে পারবা। অবশ্যই আমার ভিডিও আছে, ভিডিওগুলো দেখবা, এই ক্লাসগুলো দেখে তুমি শিখবা। তাহলে আমি দেখেছি যে ক্লাস 5 বৃত্তি পরীক্ষা 2025, তোমাদের আর বৃত্তি পরীক্ষা 2 মাস আছে, তার জন্য আমি এই ক্লাসগুলো দিচ্ছি ফ্রিতে। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা, অর্থাৎ কিভাবে তুমি প্রশ্ন তৈরি করবে সেটা। তাহলে আমি প্রথমে একটা শব্দ এখানে লিখেছি যে দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। এটা কবে এসেছে? আমার এই প্রত্যেক প্রত্যেকটা কিন্তু এক একটা পরীক্ষা এসেছে। দেখতে পাচ্ছ যে এটা 2018 সালে এসেছে, এটা এই যে এটা 2018 সালে এসেছে, তারপর একটা 2019 সালে এসেছে, তারপর একটা 2019 সালে একটা এসেছে, তারপর একটা 2019 সালে এসেছে। অর্থাৎ যেগুলো মেন পয়েন্ট, যেগুলো সুন্দর, যেগুলো অবশ্যই তোমার পড়তে হবে, জানতে হবে, যেগুলো আসার মতো পরীক্ষায়, সেগুলো আমি কিন্তু তোমাদের সাজিয়েছি। তাহলে দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তাহলে একে আমরা প্রশ্ন তৈরি করব, কিভাবে করব? তাহলে চলো দেখি শর্টকাটে। দে মানে তারা, গো মানে গিয়েছিল, টু লাইব্রেরি লাইব্রেরিতে গিয়েছিল, টু প্র্যাকটিস ইংলিশ করতে। তারা লাইব্রেরিতে গিয়েছিল প্র্যাকটিস ইংলিশ করতে। এখন তারা লাইব্রেরিতে গিয়েছিল ইংলিশ প্র্যাকটিস করতে। এখন তুমি কোনটা বসাবা? তাহলে আমি যদি প্রথমে, যেহেতু ব্যক্তিবাচক আছে, ব্যক্তিবাচকে হু ব্যবহার করা হয়, যে তারা গিয়েছিল, তাহলে আমি যদি এখানে হু ব্যবহার করি, যে হু গো টু লাইব্রেরি প্র্যাকটিস ইংলিশ, কে গিয়েছিল লাইব্রেরিতে প্র্যাকটিস করতে। তাহলে তুমি একটা 1 নম্বর পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অতি সহজ। তাহলে আমি যদি দেখি যে হু গো টু লাইব্রেরি হু গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ।
যখন তোমার প্রশ্ন করা হয়ে যাবে তখন কিন্তু তুমি অবশ্যই এই ইন্টারোগেটিভ চিহ্ন বা জিজ্ঞাসাবাদ চিহ্ন তোমার অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তাহলে তারা গিয়েছিল ইংরেজি প্র্যাকটিস করতে লাইব্রেরিতে, তাহলে আমি লিখেছি হু গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংরেজি, কে গিয়েছিল। তাহলে তোমার কিন্তু একটা সুন্দর করে একটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বস্তুবাচক হলে কি দেবা, ও দেবা। পরেরটা আসো, জেসিকা ইজ ফ্রম দা ইউনাইটেড কিংডম। এটা পিএসসি এক্সাম 2018 সালে, এটা কিন্তু 2018 সালে বৃত্তি পরীক্ষায় কিন্তু এটা এসেছিল। তাহলে দেখো এটা কিভাবে সলভ করবা। যে জেসিকা ইজ ফ্রম দা ইউনাইটেড কিংডম, জেসিকা ইজ মানে হয়, ফ্রম মানে হতে, ইউনাইটেড কিংডম মানে আছে ইংল্যান্ড, ঠিক আছে? তাহলে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, ব্রিটেন থেকে, জেসিকা ব্রিটেন থেকে এসেছিল। এখন যে জেসিকা যেহেতু একটা পার্সন, একটা ব্যক্তি, তাহলে কোথা থেকে এসেছিল, ইউনাইটেড কিংডম। তাহলে তাহলে তুমি লিখতে পারো হোয়ার মানে কোথায়, কোথা থেকে এসেছে, ঠিক আছে? তাহলে হোয়ার জেসিকা কেম ফ্রম, হোয়ার জেসিকা কেম ফ্রম, তাহলে কিন্তু তোমার হয়ে গেল। তাহলে হোয়ার, হোয়ার মানে কোথায়, আমরা জানি যে হোয়ার মানে কি কোথায়, তাহলে কি ডব্লিউ WHER, হোয়ার জেসিকা, যে সিআর, হোয়ার জেসিকা কেম ফ্রম, ঠিক আছে? তাহলে কি হলো, হোয়ার জেসিকা কেম ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে, তাহলে কিন্তু সুন্দর করে হয়ে গেল। তাহলে আসলে পরেরটা আসি, সৈকত মাদার কুক অ্যাট 6 AM। সৈকত মান, সৈকত অর্থ সৈকত, মাদার অর্থ মা, কুক মানে রান্না করে, অ্যাট 6 AM, সৈকতের মা সকাল 6টার সময় রান্না শুরু করে। এটা এসেছে পিএসসি এক্সাম 2019 সালের, এটা বৃত্তি পরীক্ষা 2019 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায়, 5 এর বৃত্তি পরীক্ষা এটা কিন্তু এসেছিল। তাহলে সৈকত মাদার কুক অ্যাট 6 AM, সৈকতের মা সকাল 6টায় রান্না শুরু করে। এখন তুমি যে কোনো একটা দিয়ে প্রশ্ন তৈরি করতে পারো, when when সৈকত মাদার কুকস, দেখেছি when সৈকত মাদার কুকস, কখন সৈকতের মা রাঁধতে যায়, রান্না করতে যায়। তাহলে দেখো যে সৈকত মাদার কুকস অ্যাট 6 AM, তার মানে তোমার সুন্দর করে আর একটা ডাব্লিউএস কোশ্চেন তুমি তৈরি করতে পারলে, ঠিক আছে? এবার 4 নম্বর আসো, দেয়ার আর 12 মান্থ ইন দিস ইয়ার। এটা পিএসসি পরীক্ষায়, পিইসি এক্সামে 2019 সালে এসেছিল, কিন্তু তোমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেয়ার আর 12 মান্থ ইন দিস ইয়ার, দেয়ার আর 12 মান্থ ইন দিস ইয়ার, এই বছর 12 মাসে যাবে। তাহলে তুমি যে কোনো একটা দিয়ে, এখান থেকে যে কোনো একটা দিয়ে তোমার একটা সুন্দর করে একটা তৈরি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে তাহলে লিখতে লিখতে পারো হাউ মেনি মান্থ ইন দিস ইয়ার। এটা লিখতে পারো যে হাউ মেনি মান্থ ইন দিস ইয়ার, এই বছরে কয়টি কয়টি মাস, এই বছরে কয়টি মাস। তাহলে হচ্ছে হাউ মেনি দেওয়া যায়, হাউ মেনি মানে কত। পরেরটা আছে, দে কেম টু পুট, দে কেম টু পুট আউট ফায়ার। এক্সাম 2019 সালে কিন্তু এটা এসেছিল। তাহলে কিভাবে লিখবো আমরা, দে কেম টু পুট দেয়ার ফায়ার, তারা সেখানে আগুন নেভাতে, পুট আউট মানে লেভানো, তারা সেখানে আগুন নেভাতে এসেছিল। তাহলে তুমি লিখতে পারো যে হু হু কেম হেয়ার টু পুট আউট দ্য ফায়ার, কে এসেছিল, অথবা হোয়াই
হোয়াই কেম টু পুট আউট অফ দ্য ফায়ার, তাহলে আমরা দেব হু, হু কেম টু পুট আউট দ্য ফায়ার, অর্থাৎ হু কেম টু পুট আউট দ্য ফায়ার, কে আগুন নিভাতে এসেছিল। ঠিক আছে, তাহলে মেন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 5 বৃত্তি পরীক্ষা দেবা তাদের জন্য এই 7 নাম্বারের যে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা, এটা কিন্তু অবশ্যই আসবে, এবং এর ভিতরে যারা ভালো করবা তারা কিন্তু ভালো নাম্বার পাবে এবং তারাই বৃত্তি পাবা। তো তোমাদের প্রস্তুতি কিন্তু খুব গুরুত্ব সহকারে 100 নিতে হবে। তাহলে তুমি সর্বপ্রথমে তোমার 7 নাম্বারের ভালো করার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন গুলো, যেটা এটা বাংলা মিনিংস তোমার সুন্দর করে শিখতে হবে। ঠিক আছে, তারপরে তোমার বড় শব্দ সেন্টেন্স গঠন করা শিখতে হবে, এবং তুমি যখনই যখনই তুমি সেন্টেন্স গঠন করতে পারবে তখনই তুমি অবশ্যই তুমি এটা ভালো করে লিখতে পারবে। ঠিক আছে, ভালো। এখন আরেকটা বিষয় আছে, এই যে সেন্টেন্স আছে, যে সেন্টেন্সের ভোকাবুলারি মানেগুলো তোমার জানতে হবে। তুমি যদি ভোকাবুলারি মানেগুলো সুন্দর করে জানো তাহলে তুমি অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে।